আইফোনের মাউস অপশন নিয়ে আসলাম, যেটাকে বলা হয় অ্যাসিস্টিভ টাচ। আজকে আমরা এটারই কাজটা দেখব, কিভাবে আপনারা এটা আপনার হোম স্ক্রিনে ইনস্টল করবেন এবং যেটা দিয়ে আপনারা ব্যাগে যাবেন, তারপরে অ্যাপস থেকে বের হবেন, স্ক্রিনশট নেবেন, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখাবো, সেই জন্য কিন্তু আপনাদের ফুল ভিডিওটি দেখা লাগবে। এই জন্য আমি আমার ফোনে, আপনারা অ্যাপলে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। বন্ধুরা, তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। অ্যাসেসিবিলিটিতে চলে আসলাম। আসার পরে দেখেন আমি এখানে দেখেন টাচ একটা অপশন আছে। টাচ অপশন আপনারা ক্লিক করে দিবেন। তার আগে আপনাদেরকে আমি এটা একটু দেখাচ্ছি। এখানে ভয়েস ওভারটা আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন আপনাদের আইফোনে। তো আমি এই দেখেন টাচ যে অপশনটা আছে, এই অপশনটাতে আমি কিন্তু এখন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনারা দেখেন অ্যাসিস্টিভ টাচ নামে একটা অপশন। তো এটা আমার এখানে অন করা আছে, দেখেন অফ হয়ে গেছে। এখন অফ করে দিলাম, দেখেন আমার স্ক্রিন থেকে কিন্তু অ্যাসিস্টিভ অপশনটা চলে গেছে। তা আবার অন করলাম, আবার চলে আসলো। এখন কিন্তু আপনারা এটা কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবেন। এটার মধ্যে আপনারা ক্লিক করলে দেখেন এই যে কতগুলো কন্ট্রোল সেন্টার, তারপরে অ্যাপ সুইচার, রিস্টার, তারপরে আপনারা লক স্ক্রিন, রোটেশন, হোম মেনু, মিউট, ভলিউম, কমানো বাড়ানো সব কিছু কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন নিজেরাই চাইলে। তো আপনার অ্যাসিস্টিভ টাচের মধ্যে কোনটা বেশি আপনার প্রয়োজন, যেটা আপনার সচরাচর কাজে লাগে, তো আপনি কিন্তু সেটাই এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমার মতন, আমি আমার পছন্দ মতন আমি এখানে 5টা অপশন রেখেছি। সেই 5টা অপশন আমি দেখায় দিচ্ছি। তাছাড়াও যদি আপনারা চান আরেকটি অ্যাড করবেন, সেটাও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আপনারা অ্যাড করার পরে টিক চিহ্ন দিয়ে দেখেন আমি কিন্তু এই 5টাই রেখেছি আমার এখানে। তো আপনারা এই প্লাস আইকনে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আরেকটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে প্লাস আইকনে দিলাম, দেওয়ার পরে এখানে প্লাস আসছে, এখানে আবার ক্লিক করবেন। এখন আপনি কি রাখতে চান, তো আমি এখানে ক্যামেরা দিলাম, দেওয়ার পর ডান, দেখেন ক্যামেরা এখানে আমার চলে আসছে। তো আবার আপনি চাইলে মাইনাস করে মাইনাসে দিলে আরেকটা কমে যাবে। এভাবে কিন্তু আপনি চাইলে দুইটা একটাও রাখতে পারেন, ঠিক আছে। তারপরে সিঙ্গেল ট্যাপ, আপনারা যদি এই যে অ্যাসিস্টিভ টাচটার মধ্যে একটা ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার হোম মেনুতে যাবে। আবার ডাবল ট্যাপ করেন স্ক্রিনশট, এটাও কিন্তু আপনারা এখানে চাইলে সেটিং করে নিতে পারবেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে মূলত আমি অ্যাসিস্টিভ টাচটাই আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, সেটা হলো আপনারা কিভাবে ব্যাগ স্ক্রিন, তারপরে যেতে পারবেন, ব্যাগে যেতে পারবেন, সেটা কিন্তু আমি আবার অন্য একটা ভিডিওতে দেখাবো। দেখেন এখানে ডাবল ট্যাপ করলে আমি স্ক্রিনশট দিয়েছি, তারপর লং প্রেস করলেও ওপেন মেনু দিয়েছি। তো আপনারা গেলে এটাও কিন্তু এডিট করে নিতে পারবেন আপনাদের ডিভাইসে। তো আমি কিন্তু এখানে তেমন আর কোনো কিছু রাখিনি, এতটুকুই আমার ভিডিওতে।